হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন এই মহামন্ত্রে হরে কৃষ্ণ রাম এই তিনটি নাম রাখা হয়েছে? চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। কিন্তু তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকুন, আর নিয়মিত ভক্তিমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে ভগবানের করুণা ও শক্তি। হরে শব্দটি এসেছে হরা থেকে, যিনি ভগবানের অন্তরঙ্গ শক্তি শ্রীমতী রাধারানী। অর্থাৎ, হে ভগবানের করুণা শক্তি, আমাকে আপনার আশ্রয় নিন। ভক্তি ভগবানের করুণা ছাড়া শুরু হয় না, তাই মহামন্ত্রের শুরুতেই হরে। কৃষ্ণ সর্ব আকর্ষক পরমেশ্বর। কৃষ্ণ মানে যিনি সবাইকে আকর্ষণ করেন, রূপে, গুণে, লীলায় ও প্রেমে। এখানে কৃষ্ণ হলেন পরম সত্য, ভগবান স্বয়ং। ভক্ত বলছে, হে কৃষ্ণ, আমাকে আপনার প্রেম ভক্তিতে যুক্ত করুন। রাম পরমানন্দ ও শান্তি। রাম শব্দের অর্থ আনন্দদানকারী। এখানে রাম মানে শুধু অযোধ্যার রাম নন, বালরাম, পরব্রহ্মের আনন্দস্বরূপ। অর্থাৎ, হে আনন্দের উৎস, আমাকে অন্তরের শান্তি দিন। তাহলে তিনজন কেন? কারণ ভক্তির পূর্ণ পথ এই তিন নামেই সম্পূর্ণ। হরে করুণা ও আশ্রয়, কৃষ্ণ ভগবান ও প্রেম, রাম আনন্দ ও শান্তি। করুণা ছাড়া ভক্তি শুরু হয় না, কৃষ্ণ ছাড়া লক্ষ্য নেই, আনন্দ ছাড়া ভক্তি পূর্ণ হয় না। শাস্ত্রীয় ভাবনায় কলিযুগে মানুষ অশান্ত ও দুর্বল, তাই কঠিন যজ্ঞ বা তপস্যা নয়, বরং নাম সংকীর্তনই শ্রেষ্ঠ পথ। এই তিন নাম একসাথে উচ্চারণ করলেই ভক্তির শুরু, পথ ও ফল সবই সম্পূর্ণ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।